জীবন সুন্দর। আমি জানি তো। জানেনই যখন জীবনটা সুন্দর, কেন আমার হুন্ডার সামনে এই জীবনটাকে শেষ করতে আসছেন? আস্তাগফিরুল্লাহ। আমি জীবন শেষ করতে যাবো কেন? আমি তো এসে জীবন সাজাইতে। মানে গয়না বানাবো। তো গয়না বানাইলে আমার দোকানে যাবেন, এই জায়গায় কি? এত দূরে দোকান বানায় রাখছেন, রিক্সাও যায় না। আপনি তো ওইদিকেই যাইতেছেন, আমায় নিয়ে যান। পিছে মাল আছে সামনে বসে যাইতাম। কি? আগের জমানো টাকা দিয়ে ঝুমকা বানাইছিলাম, টিফিনের টাকা থেকে আবার 2000 টাকা জমাই। আপনার কাছে টাকা চাইছিলাম, কয় পছন্দের ছেলেরা বিয়ে করলে বলে গয়না বানাই দিন। তা আমার তো পছন্দের মানুষ আছে, আপাতত এটা জমা রাখেন। বাকি টাকা দিলে আমার সুন্দর দেখে একজনের মুকুর বানাই দিন। আপনার টাকা আপনার কাছে জমা রাখেন। স্বর্ণের দোকান ডাকাতি মাকাতি হলে তো আমি টাকা কে ফেরত দিব? আমি দিতে পারব না। রাখেন। রাখেন না, এমন করেন কেন? বললাম তো আপনার টাকা আপনার কাছে রাখেন। রাশেদ আজকে আমার হাত ধরছে, আমাকে স্পর্শ করছে। এই হাত আমি জীবন আচ্ছা বান্ধবী, তুই কি শিওর তুই রাশেদ ভাইয়ের জীবন সঙ্গী হিসাবে চাস? আমার দিক থেকে 100%। हाय सिमरन, ये फूल मेरी तरफ से तेरे लिए। ডান। আমি আপনাকে এর আগেও ঠিক মতো বুঝাই বলছিলাম, আপনি আমাকে আনস্মার্টলি প্রপোজ করছেন, আমি আপনাকে স্মার্টলি না করে নাই। মাথায় ঢুকে না। মাথায় তো ঢুকে, কিন্তু তোমাকে দেখার পর মাথা থেকে বের হয়ে যায়। দেখেন, আমি আপনাকে আবার সুন্দরভাবে বুঝাই বলতেছি, আমার পিছা ছাড়েন, আমার বাপের পিছাও ছাড়েন। আপনার এই যে সুন্দর চেহারাটা আমার কাছে না কদুর মতোই লাগবে। আরে তোমার বাপ আমার বাপ তো রাজি। তোর বাপ যখন চিরতরে আমাকে সাইডে দিয়ে চলে গেল, তোরটি খুব ছোট, আমি তোরে নিয়ে কই যামু, কি খামু, কিছুই বুঝতে পারতেছিলাম না বাবা। তখন তোর এই মামায় বট গাছের মতো আমাকে মাথার উপরে খাড়াই তোর এই কলেজে ভর্তি করে দিল, পড়াশোনা করাইলো, তারপরে হাতে দইরা স্বর্ণের কারিগরের কাজ শিখাইল। এখন তোর মামায় চাইতেছে তার সোনার দোকানটা তোরে দিতে, যাতে তোর ভবিষ্যৎ সুন্দর হয়, উজ্জ্বল হয়, তুই সামনের দিকে খুব ভালোভাবে আগাইতে পারোস। আমি না মামার প্রতি অনেক কৃতজ্ঞ। কেমনে যে ঋণ শোধ করে আমি এটাই বুঝি। ঋণ শোধ করার সময় তো এখন আইছে। কেমন? আমি আর আমার ভাই ঠিক করছি যে নেহার লগে তোরে দিয়ে দিন। কেমন কথা? শুধু নিজের পোলারে খাইতে দিলে হতো, আমার খাইতে দিবা না? ওই প্লেটটা নিয়ে সামনে তোরে ভাত বেড়ে দিতেছি। তোমার আর কষ্ট করার দরকার নেই, আজকে আমরা দুইজন এক প্লেটে একসাথে খাবো। কি কথা? আমার প্লেটে করে খাবি? মানে তুমি আমার খাওয়াই দিবা, আর তোমার পেটে খাওয়া মানে তো আমার খাওয়া, দুজন একসাথে খাওয়া হয়ে গেল না? আমার প্লেটেই খাবি? হ্যাঁ। আমার হাত দিয়ে খাবি? কইলাম তো হ। এমনি করে তো খাওয়া যাবো না, চোখটা বন্ধ করতে হবো না, চোখটা বন্ধ করে আবার। হ্যাঁ। কি চাপো তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জীবনের লক্ষ্যটা কি? যেই রাস্তা দিয়ে যাই সেই রাস্তাটাই আপনি আটকায় দেন। বলা শেষ করে কি ট্রাফিক পুলিশ হবেন? ট্রাফিক পুলিশ না, মনের মানুষের ট্রাফিক বউ হয়ে সংসার সাজানোর ইচ্ছা আছে। ইস, পায়ে যে ব্যথাটা পাইলাম, পাটা মনে মস্কাই গেছে, না মনে হয় ভাঙে গেছে, ক্লাসটা মিস হয়ে যাবে। একটু পৌঁছে দিবেন নাকি আমারে? আমি আপনার দেখে বিশ্বাসযোগ্য মনে হয় না। কেন একটু বিশ্বাস করেন না? একটু বিশ্বাস করলে কি? যদিও আপনার কথা আমার বিশ্বাস হয় নাই, তারপর মনে হলো উপকারটা করি। আপনি দয়া করে আমার এই বিশ্বাসের মর্যাদা রাখেন। ওঠেন। কেমনে উঠবো? দাঁড়াইতেই তো পারতেছি না। চেষ্টা করেন, চেষ্টা করে আস্তে আস্তে ওঠেন। এই যে ম্যাডাম, যতটুকু উপকার করার ছিল করছি। ওই যে আপনার বান্ধবী খারানো, যান এই যে আরে ধরে নিয়ে যান। আপনি তো সুস্থ, আমার নাটক করলেন। বিশ্বাসটা যে করছিলাম ওটাও অমর্যাদা করলেন। শোনেন, ভালোবাসার যুদ্ধে সব জায়েজ। ভালোবাসার মানুষের সাথে একটু মিথ্যা কথা বললে কিছু হয় না, আমি সিনেমাতে দেখি। উপকার করাটাই উচিত হয়নি। আজকে আপনি আমাকে এই যে কলেজে নামাই দিয়ে যে উপকারটা করলেন, এটার ঋণ আমি আপনাকে সারা জীবন ভালোবাসা চুকাই দিব। আমার উপরে আপডেট কি রেডি স্যার? যে প্রেশারের মধ্যে রাখছিলেন, সব কাস্টমারের মধ্যে বয় রেখায় যে আপনার টাকে করছি। দেখেন ডিজাইন কেমন হয়েছে। অনেক সুন্দর, কিন্তু একটা কেন আরেকটা কই? একটা যে পাইছেন যে শুকুর করেন, এই সময়ের ভিতরে একটা হয়, তাও তো আমি তাড়াতাড়ি করে দিলাম। আরেকটা নিতে একটু সময় দিতে হবে। আমি তো বেশি সময় দিতে পারবো না, আরেকটা যে বানিয়ে দিব। আজ ঠিক আছে, জায়গা একটা লোক রাইখা দিয়েছে বেশিটা ব্রিজের কাছে মানে পেওয়ারিয়া বসে লাগে না কি কন, প্রেমে করতে যাবো কি লেগা? অনেক দুষ্ট। আমি ভাবলাম যে আমি একটু দুষ্টমানি করি। এবার পরিবার কিন্তু সুবিধা না আর ছোট চাচার সম্পর্কে যাও গো কদিন পর মামলা হয়, কদিন পর মামলা হয়। নপুর, এই যে টাকা। কেন? বান্ধবী আমি যাই, তুই থাক। না, চিন্তা করলাম যে রেগুলার স্পেশাল কাস্টমারের কাছ থেকে এই নুপুরটা টাকা লোক মনে। এত রেগুলার কাস্টমার থাকতে আমার স্পেশাল মনে হলো কেন? প্রশ্নের উত্তর আমার জানা নেই। গয়না তো ভালো বানানো শিখছেন, অভিনয়টা শিখতে পারেন নাই। আপনার চোখে তো আমি অন্য কিছু দেখতেছি। আসেন, নিজের হাত দিয়ে আমার নুপুরটা পরে। মানুষে দেখলে কি মনে করবো? এই ধরনের সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। মন্দির এত বড় সাহস, তোর বাইক নিয়ে পাঠিয়েছে চৌধুরী বাড়ি তোদের হাত দিতে।
তোর আজকে ব্যবসা আর তোর এই দোকান কিছু করলাম না, এরপর যদি আবার করস একদম এই এলাকা ছাড়া করম। মামা মামা কি হয়েছে? এ মা, রূপার চাচা এসেছিল, তোরে না পাইয়া আমার এই অবস্থা করছে। আর হুমকি দিয়ে গেছে যদি তুই রূপার লগে সম্পর্ক রাখোস তোরে ছাড়বো না। খারাপ তোর নিজের জানের মায়া যদি না থাকে, আমার বোনটার কিন্তু তুই তোর আর কেউ নাই, তোর কিছু হলে আমাকে কি হইব? ওনারা চাচ্ছে এঙ্গেজমেন্ট করে রেখে যেতে, আপনি কি বলেন? কিন্তু রূপা, আসসালামু আলাইকুম। এই যে রূপা মামনি চলে আসছে, তাহলে আংটিটা পরায় দিই। কিসের আংটি? আর এই যে ছেলে কদিন পরে কানাডা চলে যাবে, তোকে আংটি পরে এঙ্গেজমেন্ট করে রেখে যেতে যাচ্ছে। এই লোকটা তো আমি চিনি, রাস্তাঘাটে খালি আমরা জ্বালায়। ও তাহলে তো ভালোই হলো, দুজনকে চিনস। ভাইজান শুভ কাজটা দেরি করবো কেন? আমার কি জিজ্ঞাসেন আপনারা? হ্যাঁ, শোনো মামনি, তোমাদের বাপ চাচারা যেটা বলে সেটাই কিন্তু করে, সেই সিদ্ধান্তই ফাইনাল। দাও দাও দাও, হাত বাড়ায় দাও। শুরু কাছে দেরি কেন মামুনি, হাতটা বাড়াও। রূপা, আমার পরিবারের এখন যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমি বিয়ে শাদীর চাপ নিতে পারবো না। আমার আম্মার অনেক অসুখ, তার মধ্যে থাকি মামার সংসারে, 2 দিন পর পর ডায়ালিসিস করাইতে হয়, ওষুধ কিনতে হয়, এমনি অনেক চাপ। এর মধ্যে তোমার চাপটা আমি নিতে পারবো না। কি বলতেছো তুমি এগুলা? আমি বলতেছি যে তোমার আব্বা তোমার অনেক ভালোবাসে রূপা, হ্যাঁ তোমার খারাপ চায় না। যেমনি করে তোমার কয় এই কথাগুলো শোনো, তো মাইনা নাও সবকিছু। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? বিষয়টা ভালোবাসা না বাসার না, বিষয়টা পরিবারের। আমি তোমার কেউ না? কইলাম না, পরিবারের উপরে কিছুই নেই। আমার জন্য আমার মা সবচেয়ে বড়, তার জন্য আমি সবারই ছেড়ে দিতে পারবো। রাশেদ, কিন্তু বুঝো, আমি সত্যি বিয়ে করে ফেলাবো। করে ফেলাও। তুমি সব ভুলে গেছো? এই কি হয়েছে তোমার? হ্যাঁ, বাংলা বোঝো না তুমি? করে ফেলাও বিয়া। এই পৃথিবীতে আমার মার থেকে বড় আমার জন্য আর কেউ নাই, বুঝছো? আব্বা, আমি আপনার পছন্দের ছেলেটা বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? আমার বিয়ের যত গয়না আছে সব ওই রাশেদের দোকান থেকে বানানো হবে। এটা কোনো শর্ত হইলো? ফকিনিরপুরের দোকান থেকে বানানো লাগবে কিসের জন্য? শহরের বড় দোকান থেকে বানাবো, দরকার ঢাকা থেকে বানাই নিয়ে আসবো। এই জন্যই তো আমি ওরা দেখাই দিতে চাই যে ও কখনোই আমার যোগ্য ছিল না। আমি চৌধুরী বংশের মেয়ে। চাস এই তো আমার ভাস্তির মতো কথা হইছস, এই চৌধুরী বাড়ির মেয়ের মতো কথা হইছস। তুই শুধু খেলে আমার পছন্দের পোলাটারে বিয়ে কর, আর কিছুই করা লাগবে না। তোর যেন থেকে খুশি হইছিস সেন থেকে বানা। গয়না দিতে আসছো? কেন আসছো তুমি? ভালোবাসার মানুষের বিয়ে কেমনি হয় দেখতে? গয়না দিতে এসেছিলাম। চোখে পানি কেন? মায়ের পানি। চারির চোখের পানি মুছে ফেলা যায় না। আমিও পারতেছি না, খালি তোমার স্মৃতি মনে পড়ে। কেমন যেন অস্থির লাগতেছে, মনে হইতেছে তোমার ছাড়া থাকতে পারো না রূপা। চলুন আমাকে পালাই যাই, এই জন্য আমি কিছু একটা করে জীবন কাটাই। ওই যাবো, কি করবো আমি? যা করো তাই করবো, শহরে যে মাকে মাসে মাসে টাকা পাঠাবা, এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। মাকে আমরা আমাদের কাছে নিয়ে আসবো, পারবে না? ইয়াতে ভাইবে লাভ নাই, কালকে আমার বিয়া, তারাইলে তার আগেই পালাইতে হবে। তোর লগে আমার একটু জরুরি কথা আছে। আমার জীবনের সব থেকে জরুরি মানুষটা তো তুমি। কি কও কও? চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে কেন? তুমি না মাত্রই কইলা জরুরি কথা আছে, আমার বুঝে শরম করে না? আমি তো জানি তুমি এখন আমাকে বিয়ার বিষয়ে কথা কবা। বলো, তুই সব কিছু একদিন বেশি বোঝাস। শোন, আমার একটা উপকার করতে হবে, কাইলে আমরা পালামো। আমাকে বিয়েতে তো বাড়ির সবাই রাজি আছে, আমার জানার কি দরকার? বলছি না তুই একদিন বেশি বোঝাস, আমি রূপারে নিয়ে পালামো। মানে তুমি এগুলো কি কইতেছি? আমি বুঝতেছি, কথাটা শোনার পরে তোর একটু খারাপ লাগছে। বিশ্বাস কর, আমি ছোটবেলা থেকে তোরে নিজের বোনের মতো দেখছি। আমার জীবনে যদি রূপা নাও থাকতো, তাও আমি কোনদিন তোরে বিয়ে করতাম না। কাল তো রূপার বিয়া, আমরা সিদ্ধান্ত নিচ্ছি এর আগে পালায় যাবো। তুই খালি আমরা চাউনের পরে মামার আর মারে একটু ম্যানেজ করবো। এবারের মধ্যে জিনিস চাইছি, উপকারটা করবি না? ঠিক আছে, কি করতে হইব আমারে? আপনি আসছেন, আপনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। রাশেদ কই? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, আপনার মতো এত সুন্দর একটা মাইয়া, ভালো বংশের মাইয়া, আপনি রাশেদ ভাইয়ের খপ্পরে কেমনে করলেন? মানে খুব সোজা। রাশেদ ভাই দেখতে শুনতে হ্যান্ডসাম, নায়কের মতো, কিন্তু তার মনটা একদম ভিলেনের মতো। তার মনে যে কত মাইয়ার জায়গা দেওয়া, সেটা হিসাব করা যাবে না। কি সব ফালতু কথা বলছেন আপনি? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে, আমার মাথায় কোনো সমস্যা নেই। আরে রাশেদ ভাই হইতেছে আমার আপন ফুফাতো ভাই। আমি কি রাশেদ ভাই সম্পর্কে মিথ্যা কথা কমো? রাশেদ ভাইরা তো আমি খুব ভালো করেছি। আপনার মতো প্রতিদিন মায়েরা আসা যাওয়া করে, এই খবর সেই খবর নিয়ে আইসা আমরা বাড়ির মানুষ পুরা বিরক্ত হয়ে গেছি তার প্রতি। আর আমি এগুলা নিয়ে
আর রাশেদ ভাইয়ের যে কত কথা শুনাইছি তার গায়ে লাগে না। শুধু এইটা না, রাশেদ ভাই তো আমারও প্রেমের প্রস্তাব দিছিল, কিন্তু আমি মানি নাই। ফালতু কথা বন্ধ করেন তো, রাশেদ করে ডাক দেন। রাশেদ ভাই বাড়িতে নেই। বাড়িতে নাই মানে? থাকছে। কি করছেন এগুলা? হ্যাঁ, আপনার সমস্যা কি? এত ঘুরে পেঁচে কথা করছেন কেন? সমস্যা তো আমার না, সমস্যা হইতেছে আপনার। আপনি যার সাথে পালার যাওয়ানোর জন্য বিয়ের আসর ছেড়ে চলে আসছেন, সে তো আপনার ভয় বাড়ি থেকেই পালাইছে। সে কইছে আপনার বিয়া না হওয়া পর্যন্ত আইবল। দেখেন তালা ঝুলতেছে, আমি একটা কথাও মিথ্যা কথা হইতাছি না। তার যদি আপনার বিয়া করার ইচ্ছা থাকতো, সে কি ভাবতে পারতো? পারতো না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এটাই সত্যি। চল কুকুর কি অবস্থা এখন? অবস্থা বেশি একটা ভালো না, লাইফ সাপোর্টে রাখছে। ডাক্তাররা কইলো এনে কি ঠিক মতো অক্সিজেন পাইতেছে না। আল্লাহ ভরসা, তুমি কোনো চিন্তা করো না, সে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, ওই ব্যাপারে তো বুঝাই গেছিস না যে রাইতের বেলা আম্মা অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে আছি, বুঝাই গেছিস না? তুমি একটু শক্ত হও। তোমার না আমি একটা কথা কইতে চাই। খারাপ কিছু? রাশেদ ভাই, তুমি না এতদিন একটা ফুল মানুষের ভালোবাসছিলা। কি ফালতু কথা বলতেছস? রূপার লেগে অপেক্ষা করতে করতে আমি নিজে তাকে বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি সে অন্য একটা পোলারে বিয়া করে ফেলতেছে। ডবলটা কথা কইছ আমার সামনে। আমি যা কইতাছি সত্যি কইতাছি। আমি আর উল্টা তোমার হয়ে বুঝাইতে গেছিলাম, সে তো আমার কথা শুনেই নাই। আমার অপমান করে বাড়ি থেকে বাইর করে দিয়ে আমার সামনে নারী ব্যাটারে খবর কইতাছে। ওর আম্মা